নমস্কার, আমি স্বরূপ চট্টোপাধ্যায় আবার এসে গেছি স্পষ্ট বার্তায় স্পষ্ট কথা বলার জন্য। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে এনেছি সেটা হচ্ছে তৃণমূলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে আবার সেই গদ্দার বেঈমান প্রসঙ্গ হয়েছে। এটা কি, এই সো কল্ড কালীঘাট তৃণমূল ছেড়ে মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঋত তৃণমূলে গেছেন। আসলে ঋত ধিত কালীঘাট এসব চৌকাঠ অনেক তৃণমূল হয়ে গেছে। তো আসলে বাংলার জনগণ ডিসিশন নিয়ে নিয়েছেন, তারা হচ্ছেন মৃত তৃণমূল। তৃণমূল দলটা আসল কথা হচ্ছে মৃত এখন। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই গদ্দার বেঈমান এইসব কথা নিয়ে পড়ে বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। আপনারা যারা বেঈমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় গদ্দার যদি কেউ থাকে পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক ভাবে বেঈমান আর গদ্দার যদি থাকে, তাহলে আপনার চেয়ে বড় কেউ আছে কি? একটু চিন্তা করে দেখুন তো। আপনি সীতারাম কেশরীজির পিছনে ছুরি মারেননি, কংগ্রেসের পেছনে ছুরি মারেননি। আপনি ছুরি মেরে আর কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন, আলাদা দল করেছিলেন। তারপর বিজেপির সাহায্য নিয়ে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের সাহায্য নিয়ে আপনার দলে শ্রীবৃদ্ধি হয়েছিল, এনডিএ তে যে ইলেকশন লড়েছিলেন, এবং তারপরে আপনি আবার ওই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইউপিএ তে সাপোর্ট নিয়ে, এমনকি এসইউসিআই এর মতো বাম দলের সাপোর্ট নিয়ে আপনি সরকার গড়েছিলেন পশ্চিমবঙ্গে। তারপর কখনো এনডিএ কখনো ইউপিএ, এবং হয়ে যাওয়ার পরে আজকে অন্যকে কি এইসব গদ্দার বলা আপনার মুখে সাজে? এ তো সচুয়া খাকে বিল্লি চলি হাঁচবে। আপনার মুখে এসব কথা সাজে? আপনার চেয়ে বড় গদ্দার কেউ নেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আপনি গদ্দারি করছেন, জনগণের সাথে আপনি গদ্দারি করেছেন, বাংলার জনগণকে প্রতারণা করেছেন, বাংলার মানুষকে প্রতারণা করেছেন, মহিলাদের ইজ্জত লুটের নীরব থেকেছেন। আর আপনি আজকে বড় বড় কথা বলবেন না, দয়া করে আপনি এবারে একটু চুপ করুন, চুপ থাকতে শিখুন। জনগণ তাই সিদ্ধান্ত নিয়েছে, একটু চুপ করুন, আপনার পক্ষেই ভালো হবে। বয়স বাড়ছে, কখন কি হয়ে যায় কেউ জানে না।